ওকে, তো আজকে আমরা দেখব এআই দিয়ে কীভাবে ইমেজ জেনারেট করা যায়। সো এটা আমরা ফার্স্ট ক্লাসে বা ওরিয়েন্টেশন ক্লাসে আমরা একটু দেখেছিলাম যে কিভাবে প্রম্পট লিখতে হয়, দেন হচ্ছে কিভাবে ইমেজ জেনারেট করতে হয়। এই প্রসেসটা আমরা একটু করে দেখেছি, বাট এটার উপরে আমাদের আরও স্টাডি করতে হবে। সো ওই জায়গা থেকে আমরা আজকে একটা টুলস দেখব, সেটার নাম হচ্ছে রিক্রাফট। রিক্রাফট.এআই। ওকে, সো এটাতে কিভাবে অ্যাকাউন্ট করবেন, তো অ্যাকাউন্ট রিলেটেড একটা ভিডিও আমি সাপোর্ট ভিডিও আমি আপনাদেরকে ড্রাইভে শেয়ার করে দেবো। দেন হচ্ছে আমাদের যতগুলো হ্যান্ডেল আছে, ধরেন হচ্ছে মেসেঞ্জার যে গ্রুপটা আছে, ফেসবুক যে গ্রুপটা আছে, ওগুলো তো আমি লিঙ্কটা দিয়ে দিব। হ্যাঁ, তো সেখান থেকে হচ্ছে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েশনের যে প্রসিডিওরটা সেটা এখান থেকে দেখে নেবেন। সো আমি যদি এখন এই ক্লাসে অ্যাকাউন্ট ক্রিয়েশনটা দেখাতে যাই, তাহলে আমার টপিকটা অনেক লম্বা হয়ে যাবে একটা বিষয়। আমার অনেকের ক্ষেত্রে মনে হয় যে এটা তো মানে একদম ইজি প্রসেস এটা দেখানোর কি। সো এই জন্য আমি রেকর্ড ভিডিও রেখেছি, ওখান থেকে আপনি এই ভিডিওটা দেখে নেবেন। আশা করি আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। যদি এরপরও কারো কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি আমাকে নক দিবেন, আমি সলভ করে দেবো। হ্যাঁ, সো আমরা এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো। প্রথমে আসলে দেখেন আমার এখানে যতগুলো ইমেজ জেনারেট করেছি রিক্রাফট দিয়ে, সবগুলো আমার এখানে দেখাচ্ছে। এটা প্রজেক্ট। হ্যাঁ, সো প্রজেক্ট থেকে আমি এগুলো সব দেখতে পাবো। সো অনেকের ক্ষেত্রে হচ্ছে কিছু কিছু প্রজেক্ট সেভ না করলে সেটা থাকে না। সেক্ষেত্রে আমি যদি আমার টোটাল যতগুলো টাস্ক আমি এখানে করেছি সেগুলো কিভাবে দেখব, সেটা হচ্ছে আপনি হিস্টোরি থেকে আপনার সবগুলো প্রজেক্ট এখান থেকে দেখতে পাবেন। হ্যাঁ, সো এখানে অনেকগুলো অপশন আছে, যে কমিউনিটি আছে তাদের, তারপর হচ্ছে ফেভারিট ওয়ার্ক যাদের আছে, মানে কিছু আমি সেভ করেছিলাম, এটা সেভ করে রেখেছিলাম, সো এটা ফেভারিটে দেখাচ্ছে। দেন হিস্টোরি আছে, দেন হচ্ছে আপনার প্রোফাইলটা আছে, এখান থেকে আমার প্রোফাইলটাতে কী কী ইনফরমেশন আছে এগুলো এখানে দেখাবে। হ্যাঁ, এই দেন এখানে আপনি ডেইলি ইমেজ জেনারেটের জন্য আপনাকে 50টা ক্রেডিট দেওয়া হবে। তো 50টা ক্রেডিট মানে আপনি একটা প্রম্পটে যদি আপনি 2টা করে ইমেজ জেনারেট করেন, তাহলে আপনি ডেইলি 25টা প্রম্পট দিতে পারবেন। তাহলে 50টা ইমেজ জেনারেট হবে, বাট হচ্ছে আপনি 25টা প্রম্পট দিতে পারবেন। তো মিনিমাম হচ্ছে আপনার 2টা করে ইমেজ জেনারেট করতে হয়, ম্যাক্সিমাম হচ্ছে আপনি ফ্রিতে 5টা করে ইমেজ জেনারেট করতে পারেন। এর উপরে যদি আপনি 4টা করে ইমেজ জেনারেট করতে পারেন। এর উপরে যদি আপনি ইমেজ জেনারেট করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রিমিয়াম প্ল্যানে আসতে হবে। ওকে, এখন আসেন প্রিমিয়াম আর ফ্রি। মানে ফ্রিটা হচ্ছে প্রিমিয়াম হচ্ছে তাদের কাছ থেকে কিনে নিতে হবে। সো প্রিমিয়াম প্ল্যানটা আসলে কি, রিক্রাফটের প্রিমিয়াম প্ল্যানটা আচ্ছা, আমরা গুগলে সার্চ করতে পারি যে রিক্রাফট সাবস্ক্রিপশন প্ল্যান। হ্যাঁ, ঠিক আছে, প্রাইসিং প্ল্যান। তো এখানে দেয়া আছে, দেখেন আমার হচ্ছে ফ্রিতে আমি জেনারেট করতে পারবো। দেন কি কি পাবো এটা আমার এখানে দেওয়া আছে। বেসিক যেদের তাদের যে প্যাকেজটা আছে সেটাতে আমাকে কত টাকা পে করতে হবে বা কত ডলার পে করতে হবে সেটা আমার এখানে দেওয়া আছে। অ্যাডভান্সটাতেও দেওয়া আছে, বাট হচ্ছে দেখেন এখানে কিছু চেঞ্জেস আছে। যেমন আমি যদি ফ্রিতে করি আমাকে 50টা করে দিবে, আমি যদি $10 পে করে করি, তাহলে আমার এই প্যাকেজটা নিলে আমি 1000 করে ইমেজ জেনারেট 1000 ক্রেডিট পাবো মান্থলি। দেন হচ্ছে এখানে আমার মান্থলি হচ্ছে আমার 4000 ক্রেডিট পাবো, এখানে 8400 ক্রেডিট পাবো মান্থলি। হ্যাঁ, সো এগুলা হচ্ছে যারা কিনবে তাদের ক্ষেত্রে এটা জানা দরকার, সেজন্য আমি বলে রাখলাম। বাট আমাদের এই টুলসটা আমাদের পেইড নেওয়ার দরকার নাই। হ্যাঁ, তারপরে জেনে রাখলাম। ওকে, আসেন এরপরে হচ্ছে প্রজেক্ট। হ্যাঁ, আমরা যে কাজগুলো করব সবগুলো কিন্তু এক একটা প্রজেক্ট। সো প্রজেক্ট ক্রিয়েট নিউ প্রজেক্ট থেকে আমরা ক্লিক করলে আরেকটা ইন্টারফেসে চলে আসবো, একটু সময় নেবে। সো এখানে আরেকটা ইন্টারফেসে আমরা চলে আসছি। এখান থেকে আমরা কি কি করতে পারবো, ইমেজ জেনারেট করতে পারবো, দেন হচ্ছে ইমেজ সেট, অনেকগুলো ইমেজ জেনারেট করতে পারবো চাইলে। ওকে, মানে ইলাস্ট্রেশন টাইপের। হ্যাঁ, সো দেখেন অনেকগুলো অপশন, এগুলো আপনারা একটু ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন। এখান থেকে আবার যাচ্ছি। আচ্ছা, তো ইন্টারফেস যদি আমরা বলতে যাই, এই যে মকআপ জেনারেট করতে পারবেন এখান থেকে, ফ্রেম আছে। হ্যাঁ, তো এখানে আরও কিছু অপশন আছে, যে নিউ ইমেজ, ফ্রেম, মকআপ, টেক্সট, এখান থেকে ডিজাইনও করা যাচ্ছে এখন। হ্যাঁ, সো ডিজাইনও চাইলে করা যায়, বাট ডিজাইন সেল করতে হলে আপনাকে অবশ্যই পিএসডি ফরম্যাটে বা ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ জানতে হবে। ওকে, দেন এখানে দেখেন আমার হচ্ছে অ্যাকাউন্ট
কোন মেল থেকে অ্যাকাউন্টটা এগুলা দেখাচ্ছে। দেন এপিআই আনক্রেডিট, আনক্রেডিট হচ্ছে আপনি কাউকে যদি সাজেস্ট করেন বা রেফার করেন সেক্ষেত্রে আপনি ক্রেডিট পাবেন। অ্যান্ড দেন হচ্ছে লগ আউট সেটিং, বিভিন্ন বিষয় আছে। সো এখানে এগুলো আর জানার কিছু নাই। দেন এখান থেকে আমরা ইমেজে ক্লিক করলে আমরা ইমেজ জেনারেটের জন্য একটা আর্টবোর্ড পেয়ে যাব। এই সাইজের আমার একটা ইমেজ জেনারেট হবে। ওকে, সো আমরা এখান থেকে সাইজটাকে কন্ট্রোল করতে পারি। দেখেন একটু এটা ম্যাজিক্যাল বিষয়, দেখেন হচ্ছে ছোট বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি কোন সাইজে করবেন এটার একটা রেশিও দেখাচ্ছে যে এত ইষ্ট এত এত ইষ্ট। হ্যাঁ, সো আমাদের যদি বলেন যে মার্কেট প্লেসে আমরা কোন ফরম্যাটে আমরা ইমেজ জেনারেট করব, মার্কেট প্লেসের জন্য আমরা 1:1 এবং 16:9 ফরম্যাটে ইমেজ জেনারেট করে সেল করব। ওকে, সো কিছু কিছু মার্কেট প্লেসের ক্ষেত্রে আরও ভিন্নতা আছে। সো এগুলো আমরা যখন ওই মার্কেট প্লেসগুলো দেখব তখন আমরা এগুলো আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা, তো আমরা আপাতত 1:1 সাইজে একটা আর্টবোর্ড নিলাম। দেন এখান থেকে অনেকগুলো মডেল সিলেক্ট করে দেওয়া যায় যে আপনি কোন মডেলে চাচ্ছেন সেই মডেলটা আমরা এখান থেকে, বাট আমরা ডিফল্ট যে মডেলটা থাকবে ওটাতে আমাদের চেক করা থাকবে। ওকে, এইটা নিয়ে চেঞ্জ করার দরকার নেই। আপনি যখন অন্য কোনো মডেলে যাবেন তখন আপনাকে চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে রিক্রাফট বি3 র। আচ্ছা, এরপরে যেটা বলেছিলাম, আগেও বলেছি যে আপনি একটা প্রম্পটে 2টা করে ইমেজ ডিফল্ট হচ্ছে আপনি পাবেন। হ্যাঁ, সো আমি যদি 4টা করে ইমেজ নিতে চাই, আমাকে এখন বলতেছে যে আমাকে প্ল্যানে আসো। হ্যাঁ, দেন হচ্ছে আমি একটা করে ইমেজও নিতে পারি, তাহলে সর্বোচ্চ আমি 2টা করে ইমেজ পাচ্ছি। হ্যাঁ, তাহলে একটা করেও করতে পারি যদি আমার মনে হয় যে আমার অনেকগুলো 50টা ভ্যারাইটি আইটেমের উপর করব, 2টা করে করব না একটা প্রম্পট থেকে। সো আমি সেক্ষেত্রে একটা করে ইমেজ জেনারেট করব, যেটা আমার ক্রেডিট নষ্ট হবে। ওকে, এই দেন হচ্ছে এখানে একটা ট্রেন্ডি কিছু জিনিসের উপর মানে মোড থাকে যে এই মোডে। হ্যাঁ, সো আমি যখন এটা মোডটা অন করে দিব তখন হচ্ছে ক্রিসমাস, এখন হচ্ছে আপকামিং ইভেন্ট, এটার উপরে আমি ইমেজ জেনারেট করতে পারবো আর কি। যে কোনো ইমেজ করলে এটার ওই ইফেক্টটা চলে আসবে অটো। সো এটা আমরা করব না। এখন আমরা কিছু ইমেজ জেনারেট শিখব, সেটা হচ্ছে আমরা ফুড ইমেজ। ধরেন আমার একটা বার্গার দরকার, বার্গার, বার্গার। আচ্ছা, একটা বার্গার, দেন এটার ব্যাকগ্রাউন্ডে কি থাকবে, হ্যাঁ ওই জিনিসটা আমরা এখন দিব। সো এটার ব্যাকগ্রাউন্ডে আমি চাচ্ছি একটা ইনডোর ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড, ইনডোর ব্যাকগ্রাউন্ড। দেন আর কি থাকতে পারে, এটা বার্গারটা একটা টেবিলের উপর থাকবে। হ্যাঁ, সো অন এ টেবল, ঠিক আছে। দেন আমার এই ইমেজটার কোয়ালিটিটা কি হবে ওটা আমরা দিয়ে দিতে পারি, বা লাইটিংটা কি হবে। সো লাইটিংটা যদি আমরা দিই এখানে একটু আমরা লাইটটা বলে দিতে পারি, তাই না? আচ্ছা, কি কি ধরনের লাইট আছে? হ্যাঁ, ক্যামেরা, ক্যামেরা লাইট ইফেক্ট, ইফেক্টস। সো কিছু জিনিস আমাদেরকে একটু চার্জ করে শিখতে হবে, তাই না? এখানে দেখেন আমি কোন দিক থেকে লাইটটা চাচ্ছি, ফ্রন্ট লাইট, সাইড লাইট, ব্যাক লাইট, হার্ড লাইট, সফট লাইট। হ্যাঁ, সো এরকম অনেকগুলা ক্যামেরার লাইট সেটিং থাকে। সো এখান থেকে আমরা যদি বলি যে আমরা একটু সফট লাইট হিসেবে একটা সফট লাইট আমরা ইউজ করব। হ্যাঁ, তাহলে এখানে বলে দিচ্ছি যে আমার সফট লাইট লাগবে। ওকে, সো এখন দেখি রিক্রাফট করি, দেখি কী ধরনের ইমেজ আসে। ঠিক আছে, সো এই ইমেজটা আমরা এখানে 2টা ইমেজ আসছে, এটা একটা দেখাচ্ছে, এটা একটা দেখাচ্ছে। হ্যাঁ, সো আমি এই বার্গারের জায়গায় আমি যদি বার্গারটা একটু বড় টাইপের, হ্যাঁ বিগ, সো বিগটা চেঞ্জ করে দিলে দেখি মানে এক্সপেরিমেন্ট করে করে দেখতে হবে আপনাকে, মানে
কীরকম আসে। হ্যাঁ, সো আগের ক্যামেরাটা বা আগে হচ্ছে একটু একটু মানে ইয়া ছিল, এটাকে বলে হচ্ছে ডিটেল শট ছিল বা হচ্ছে একটু লং শট ছিল। হ্যাঁ, আচ্ছা, ক্যামেরা শটগুলো কীরকম হয়? ক্যামেরা অনেকগুলো শট আছে, যেমন আমরা যদি দেখি ক্যামেরা শট টাইপ টাইপস। ওকে, আচ্ছা, ক্যামেরার অনেকগুলো শট আছে। এটা কি কি? মিড শট। আপনি কি কি ধরনের শটে, কোন ধরনের শটে চাচ্ছেন এটার জন্য? লং শট আছে, লো অ্যাঙ্গেল আছে, মানে এই শটগুলো আমাদের একটু জানা থাকা দরকার। সো আমরা এটা গুগল থেকে দেখে নিব, যখন যেটা দরকার, সো তখন সেটা ইউজ করব। হ্যাঁ, ওয়াইড শট হলে এটা অনেক দূর থেকে একটা ইমেজ বা একটা সাবজেক্টকে অনেক দূর থেকে দেখাবে। ঠিক আছে, সো যখন যেটা দরকার, তো আমি এখানে দিয়েছিলাম কি ওয়েট শট। ওয়েট শট, ক্লোজ শট দিতে হবে। হ্যাঁ, যদি আমি একটু বড় টাইপের চাই তাহলে এখানে আমি কি দিতে পারি? ক্লোজ শট দিতে পারি। তাই চাইলে তো এই বিগ বার্গার এটা থাকুক, দেন হচ্ছে আমরা এখানে CLOS ক্লোজ ক্যামেরা শট। এক্সপেরিমেন্টগুলো আসলে করে করে দেখতে হবে যে কিভাবে এটা ফাংশন করতেছে। এই জিনিসগুলো একটু দেখতে হবে। তো অনেক সময় যেটা চাই সেটা পাওয়া যায় না, যেমন রিক্রাফটে একটু রিসেন্ট যে আপডেটটা সেটাতে একটু প্রবলেম হচ্ছে, যে দেখা যাচ্ছে প্রম্পট যেটা দিচ্ছে ওই প্রম্পট অনুযায়ী আসে না অনেক সময়। সো না আসলেও আরও অনেক টুলস শিখবো আমরা, সেখান থেকে আমরা আরও দেখবো। হ্যাঁ, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আর হচ্ছে প্রম্পটগুলো কীভাবে লেখা যায় এইসব বিষয়ে আমরা আরও ডিটেলস ক্লাসে দেখব। ওকে, সো এটা দেখলাম। দেন আমি যদি বলি যে এখানে কিছু স্মোক থাকবে, হ্যাঁ, যে একটু ধোঁয়া টাইপের থাকবে বা ফায়ার থাকবে, এই টাইপের যদি দিতে চাই তাহলে আমরা এটা এখানে মেনশন করে দিতে পারি। হ্যাঁ, বার্গার উইথ ফায়ার অ্যান্ড স্মোক। দেন এখানে একটা আমরা কমা দিলাম। বিষয়গুলো বুঝতেছেন? বুঝতেছেন এমন কেউ আছে? বোঝা যাচ্ছে? একটু মেসেজে লিখেন, বোঝা যাচ্ছে কিনা বিষয়গুলো। ওকে, দেখেন আমি যখন হচ্ছে দুইটা ওয়ার্ড অ্যাড করলাম, এক্ষেত্রে আমার দেখেন চেঞ্জ হয়ে গেছে। এই যে ফায়ার দেখা যাচ্ছে, স্মোকও দেখা যাচ্ছে। ফায়ার দেখা যাচ্ছে, স্মোক। তবে এইটা ইমেজটা ঠিক আছে। হ্যাঁ, নেওয়ার মতো ইমেজ। সো এখন দেখেন আমরা এটাকে কিভাবে এক্সপোর্ট করব বা ডাউনলোড করব। দেখেন আমার এখানে কত দেখাইছিল প্রথম দিকে? 50 ক্রেডিট, এখন হচ্ছে আমার 42 ক্রেডিট আছে ইমেজ জেনারেট করতে করতে। আমার 8 ক্রেডিট শেষ হয়ে গেছে, এটা দেখাচ্ছে। সো এরপর দেখেন আমি এই প্রজেক্টটা যদি কারোর সাথে শেয়ার করতে চাই, সেক্ষেত্রে আমি শেয়ার করতে পারবো এখান থেকে ইনভাইট লিঙ্ক দিয়ে বা কপি লিঙ্ক দিয়ে শেয়ার করতে পারবো। এরপরে দেখেন আমার এখানে রেজুলেশন দেওয়া আছে, যে ইমেজের রেজুলেশন কত? 1024 করে বা 1024 করে আমার এটা রেজুলেশন। সো এখানে আমি দুইটা ফরম্যাটে আমি সেভ করতে পারি, বাট আমাদের যেটা দরকার, আমরা যেহেতু এই ইমেজগুলা জেপিজিতে বিক্রি করব মার্কেটে, সো আমি জেপিজি ফরম্যাটে সেভ করব, ডাউনলোড করব। ওকে, এটা আমার এখন ডাউনলোড হয়ে গেছে এই ইমেজটা। ঠিক আছে, ওকে। দেন আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে একটা আপ স্কেল আছে, যে ইমেজের যে সাইজটা সেটাকে আরও ইনক্রিজ করবে। হ্যাঁ, সো এক্ষেত্রে আমরা এখানে ক্রিয়েটিভ আপ স্কেল আছে একটা, এন হচ্ছে একটা সাবটিল আপ স্কেল আছে, ক্লিয়ারিটি আপ স্কেল আছে, আর একটা হচ্ছে ক্রিয়েটিভ আপ স্কেল। তো দুইটা থেকে আমরা এটা হচ্ছে প্রিমিয়াম প্ল্যানে থাকে, এটা ফ্রিতে চালানো যায় না। সো আমরা ফ্রিতে যেটা পাচ্ছি ওটা যদি আমরা ক্লিক করি, দেন হচ্ছে এটা আপ স্কেল হয়ে যাবে। জি, ভিডিও হচ্ছে, আপনাদের ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা, দেখেন এখন এটা সাইজটা আমার অনেক বড় হয়ে গেছে, তাই না? অনেক বড় হয়ে গেছে।
সো এটাকে আমরা কি করতে পারি, জুম আউট করতেছি আমি, বা এই যে কর্নারে ধরে এটাকে আমি ছোট করতে পারি দেখার জন্য আর কি। হ্যাঁ, এই কর্নার ধরে ছোট করবেন, বাট এদিকে ধরে ছোট করবেন না, এদিকে ধরে ছোট করলে এটা চ্যাপ্টা হয়ে যাবে। সো এভাবে করে ছোট করবেন। এখন দেখেন, এটা যখন এক্সপোর্ট করতে যাব আমাকে রেজলিউশন যে ইনক্রিজ হয়েছে, আমি কত পেয়েছিলাম প্রথম দিকে, এটা হচ্ছে 1024 করে। সো এখন আমি কত পাচ্ছি, 4096 করে আমি ইমেজের রেজলিউশন ইনক্রিজ হয়ে এই সাইজে চলে আসছে। সো এটা যখন আমি ডাউনলোড করব এটার সাইজও বেড়ে যাবে। এই যে ডাউনলোড হয়েছে, দেখেন আমার আগের ইমেজটা ছিল কত, 366 কেবি ছিল, এখন হচ্ছে আমার 11 প্রায় 12 এমবি মতো আমার এই ইমেজের সাইজ। এটার ক্লিয়ারিটি দেখুন, মানে টেক্সচার সহ বোঝা যাচ্ছে যে এটাই। আগেরটা দেখি, একই ইমেজ আছে কিনা দেখি। এটা কিন্তু একটু ঝাপসা দেখা যাচ্ছে তাই না, বাট এটা খুব ক্লিয়ার টেক্সচার সহ দেখা যায় আমার এখানে। হ্যাঁ, সো টেক্সচার বিষয়টা হচ্ছে যারা ক্যামেরা চালায় তারা মোটামুটি বুঝবে, বাট এগুলো আমাদের ডিটেলস জানার দরকার নাই। ওকে, মানে ক্লিয়ার থাকে, ইমেজটা অনেক বেশি ক্লিয়ার থাকে, এই এতটুকু বুঝেন। আচ্ছা, এতটুকু তো ক্লিয়ার নাকি? সো আমরা আর কিছু জিনিস দেখব। আচ্ছা, এখন তো বার্গার দেখলাম, হ্যাঁ, তো বার্গারের জায়গায় আমরা কি দেখতে পারি আর, এখন এটাতে যদি আমি আর একটা শব্দ রিপ্লেস করি, যেমন হট ডগ, যেটা বলছিলাম যে হট হট ডগ, ঠিক আছে। হট ডগের ক্ষেত্রে আমরা ফায়ার স্মোক এগুলো রাখবো না, এগুলো বাদ দিয়ে দিব। দেন ইনডোর ব্যাকগ্রাউন্ড এটা থাকুক, টেবল এটা থাকুক, ওকে, বাকি যেগুলো আছে এগুলো থাকুক। হ্যাঁ, সো দেখি কীরকম আসে। হুম, একটা হট ডগের ইমেজ চলে আসছে তাই না? আচ্ছা, এবার ধরেন আমি চাচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ডটা একটু ক্লিয়ার থাকবে। ব্যাকগ্রাউন্ডটা কি থাকবে, একটু সলিড কালারের থাকবে, যাতে আমি এই প্রোডাক্টের ইমেজটা ইজিলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি কোনো ডিজাইনে আমি ইউজ করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা কী নিব, এই যে ব্যাকগ্রাউন্ড যে ইনডোর ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে সেক্ষেত্রে আমরা দিয়ে দিব হোয়াইট ব্যাকগ্রাউন্ড। মানে এটাই হচ্ছে প্রম্পট, এই যে আমি যে ইনস্ট্রাকশনটা দিচ্ছি এটাই প্রম্পট। তো ফার্স্ট ক্লাসে অনেকে জিজ্ঞেস করেছেন যে প্রম্পট কি, প্রম্পট কিভাবে লিখবো। সো এইভাবেই লিখতে হবে প্রম্পট, এই কিওয়ার্ড একটা একটা চেঞ্জ করে দিবেন, দেখবেন যে চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তো এটা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আসছে, যেহেতু আমি অনেক ট্যাবল রেখেছিলাম, সো ট্যাবল একটা ট্যাবল আসছে। আমি যদি ট্যাবলটা অফ করে দিই তাহলে হচ্ছে আমার ট্যাবল ট্যাবল আসবে না আর। সো দেখি কীরকম আসে। বোঝা যায় টপিক কি, বোঝা যায় ক্লিয়ার? ওকে, এখন কিন্তু আরও ক্লিয়ার। হ্যাঁ, সো এটাকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন, ডিজাইন ইউজ করতে পারেন। সো এটাকে আমি এক্সপোর্ট করে নিচ্ছি, জেপিজিতে দিলে ডাউনলোড হয়ে যাবে। ওকে, এই আচ্ছা, এরপর আমরা আরও কিছু প্রোডাক্ট, ফুড আইটেমের প্রোডাক্ট চাইলে আমরা জেনারেট করতে পারি। সো ওইটা আপনারা করবেন, আপনাদের হোমওয়ার্ক থাকবে। তো হোমওয়ার্ক হচ্ছে আপনাদের 10টা আইটেমের উপর আপনারা ইমেজ জেনারেট করবেন। বার্গার, হটডগ, ফ্রাইড চিকেন দেখতে পারি আমরা। হ্যাঁ, ফ্লাই অন ইয়ার, ঠিক আছে, সাম ফ্রাইড চিকেন, ফ্লাই অন ইয়ার, ঠিক আছে।
ঠিক আছে। সো এতটুকুই থাকুক, দেখি। হুম, ঠিক আছে। সো খুব সুন্দর একটা ইমেজ দিছে। এটা সেভ করে রাখি। ওকে, তো এরকম করে আপনারা মাথায় যেটা আসবে ফুড আইটেম রিলেটেড, বার্গার আছে, কেক আছে। আচ্ছা, একটা কেক দেখতে পারি আমরা। আহ, আমরা এখানে কাপ কেক উইথ ক্রিম, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে ক্লোজ ক্যামেরা শটটা দিয়ে দিই। ক্লোজ ক্যামেরা শট। ওকে, ঠিক আছে। সো এভাবে আসছে। আচ্ছা, এরপরে যদি আমরা চাই যে একটা একটু স্প্লাশ টাইপের কিছু একটা থাকবে না, চিএসও চকলেট স্প্লাশ, হ্যাঁ। সো আমরা এ কাপ কেক, এ দিয়ে এ কাপ কেক, কাপ কেক উইথ ক্রিম, হ্যাঁ, ক্রিম, দেন হচ্ছে চকলেট স্প্লাশ, দেন কমা ক্লোজ ক্যামেরা শট। দেখি। আচ্ছা, তো চকলেট স্প্লাশটা আসে না এখানে। সো এটার জন্য আরো ডিটেল প্রম দিতে হতে পারে, বা হচ্ছে আমরা আরো কিছু টুলস যখন দেখব তখন স্প্লাশগুলো, জাস্ট যদি চকলেট স্প্লাশ দিই তাহলে মনে হয় আসবে। সো এটা যদি দিয়ে দেখতে পারি আমরা। ক্লোজ ক্যামেরা শটটা আমরা বাদ দিয়ে দিলাম। দেন কাপ কেক উইথ ক্রিম, এটাও বাদ দিয়ে দিই। জাস্ট চকলেট স্প্লাশ, আইসোলেটেড, আইসোলেটেড, আইসোলেটেড কিওয়ার্ডটা আমরা ব্যবহার করতেছি হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা যাতে ওই টাইপের থাকে, হ্যাঁ। হোয়াইট মানে যেটা বলে দিব আমি, আইসোলেটেড হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, হোমওয়ার্কটা একজন নোট ডাউন করেন আপনাদের মধ্য থেকে। নোট ডাউন করে দেন হচ্ছে সেটা আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেটাতে পোস্ট করবেন। হ্যাঁ, চকলেট স্প্লাশ চলে আসছে আমাদের, হ্যাঁ। এই যে এরকম স্প্লাশগুলো আমরা এখানে তৈরি করতে পারবো। সো তাহলে আমাদের হোমওয়ার্কের টাস্ক কি থাকবে? আমাদের 10টা আইটেমের ফুডের ইমেজ আমরা জেনারেট করব এআই দিয়ে। ওকে, 10 আইটেমের ফুড ইমেজ আমরা এআই দিয়ে জেনারেট করব। এটাই হচ্ছে আমাদের হোমওয়ার্ক। সো এটা একটু মেসেঞ্জার গ্রুপে কেউ একজন দিয়ে দেন। ওকে, সো আজকের ক্লাসে আমরা এতটুকুই, যা দেখলাম এটাই, বাকিটা আমরা নেক্সট ক্লাসে দেখব। 10 আইটেম অফ ফুড ইমেজ, হ্যাঁ। ওকে, এখন 10 আইটেম অফ ফুড ইমেজ আমার যদি দেন, সেক্ষেত্রে সবগুলো বার্গার ইমেজ দেন না। একটা বার্গার দিবেন, একটা এই যে ফ্রাইড চিকেন দেখালাম ওটা দিবেন, বিরিয়ানির ছবি জেনারেট করতে পারেন। এভাবে করে যত ফুড আমরা আমাদের আশেপাশে আমরা খাই, এগুলা দিয়ে আপনারা জেনারেট করবেন, হ্যাঁ। কোর্স মডিউল আমি এটা প্রথমেই ক্লাসের শুরুতে বলেছি, কোর্স মডিউলের ব্যাপারে, সেটা আমরা গ্রুপে দিয়ে দিব। এটা নিয়ে মানে বারবার কোয়েশ্চেন করাটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে
আপনি বাচ্চা ছেলে, আপনাকে একটা কথা যে বাচ্চা ছেলেরা বলে না, একটু বারবার বলতে থাকে, তাকে বুঝাইতে হয়, ওইরকম হয়ে গেছে বিষয়টা, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা কোয়েশ্চেন নিব, আমরা রেকর্ডটা অফ করে দিচ্ছি।